হরিনামের অদ্ভুত লীলা দেখতে দেখতে আমরা চলে গেলাম মেন মন্দির দর্শনে। মেন মন্দির দর্শনের জন্য কিন্তু লাইন দিতে হয়, মোবাইল জমা রাখতে হয়, ওই জন্য ছবি দিতে পারলাম না, ক্ষমা করবেন। মেন মন্দির দর্শন করে বেরোলাম, মোবাইল নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা গোবিন্দ প্রসাদম বলে এই খাবারের দোকানে, এখানে অবশ্যই আপনারা কিন্তু হার্বাল ট্রিটা পরবর্তীকালে যদি কেউ যান ট্রাই করবেন। আমি রেকমেন্ড করলাম গোবিন্দাস প্রসাদম। এখানে মিষ্টি খাবার অসাধারণ। তারপরে চলে এলাম রাত্রের খাবার খেতে, সেটা হচ্ছে আমাদের গদা ভবনে। অবশ্যই গদা ভবনে খাওয়া চাই। 60 টাকা প্লেট নেয় নিরামিষ খাবার, সুন্দর আহারাদি, কিন্তু রাত্রে 8টার মধ্যে খেতে আসতে হবে, কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়া শেষ। খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুমে, রাত্রিটা কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে দিয়ে মায়াপুরটা দর্শন করার জন্য। মায়াপুর দর্শন করতে গেলে অসংখ্য মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করতে গেলে আপনাকে একটা, যদি গাড়ি থাকে ভালো, গাড়ি না থাকলে ওখানে টোটো অটো গাড়ি আপনারা বুক করতে পারেন। আমরা দুজনে একটি গাড়ি বুক করেছিলাম, যেটার জন্য 450 টাকা দিতে হয়েছিল। সেই গাড়িটা বুক করে সমস্ত মন্দির মায়াপুরে ঘুরলাম। মায়াপুরের সুন্দর সুন্দর মন্দির, সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমরা ঘুরেছি। সেদিন একটা বৃষ্টি আসবে আসবে ভাব, পরের দিকে বৃষ্টি এসেছিল, সুন্দর ওয়েদার, রোদের তাপ ছিল না, মজা করে যেন ভগবান যেন আমাদের জন্য সুন্দর একটা ওয়েদার তৈরি করে দিয়েছে, একটা বৃন্দাবন ভাইবস পাচ্ছিলাম। এটা এসছি যেখানে, এইখানে নাকি বলে শ্রীযুক্ত নিমাই চন্দ্রের মানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। একটা নিম গাছ দেখাবো ওই নিম গাছের তলায়, যেটা নিয়ে দ্বিমত আছে, কারণ নবদ্বীপেও এরকম আরেকটা জন্মস্থান আছে, যেটা আমার পরের ব্লগে আমি দেখাবো। আমরা জেনে এসেছি এতদিন ইতিহাসে ওইটাই আসল, কিন্তু আসল নকলের দই রথে যাব না। এই নিম গাছটাও যখন বলা হচ্ছে মহাপ্রভু জন্মস্থান, নিজের আধ্যাত্মিক মনশ্চেতনাকে পূরণ করার জন্য সেখানে প্রণাম জানালাম। এই গৌরকুণ্ড, এই গৌরকুণ্ডের জল মাথায় ঠেকালাম। কি বিশাল বিশাল মাছ আছে, সুন্দর মাছ। হ্যাঁ, ওটা পরিষ্কার করা হয়তো অতটা সবসময় সম্ভব হয় না। তারপরে এরকম ঘুরতে থাকলাম মায়াপুরের পথে পথে। এর পরের ব্লগে পুরো মায়াপুরের এন্ড এবং নবদ্বীপ দিয়ে আমাদের মায়াপুর নবদ্বীপ ভ্রমণের জার্নির এই যে ভিডিও, এটাকে শেষ করবে। এটা একটা সুন্দর লোটাস টাইপ টেম্পল, শ্রী শ্রী গুরু নিতাইজি মন্দির। এর ভেতরেও ছবি তুলতে দেয় না, খুব দুঃখের বিষয়। মায়াপুরের মন্দিরগুলোর ভেতরে ছবি তুলতে দেয় না, দিতে, যদি আপনি ছবি তুলতে চান মন্দিরের ভেতরে তার জন্য পারমিশন করাতে হয় এবং টাকা দিতে হয়, যেটা আমি দেবো না। সেই কারণে আমি মন্দিরের বাইরের ছবিগুলোই দিই। তার জন্য আমাকে ক্ষমা করবেন, আমার ব্লগটার মধ্যে আমি মন্দিরের ভেতরে ছবিগুলো দিতে পারলাম না বলে। এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা, এখানেও এলাম। এটা মাসির বাড়ি বলছিল, তো এখানেও ঘুরে গেলাম।